সম্মানিত দর্শক, এই সেশনে আমরা মাইক্রোসফট এক্সেলে এন্টার কি এর বহুমুখী ব্যবহার সম্পর্কে জানবো। সাধারণভাবে আমরা জানি যে যখন কোনো একটি সেলে আমরা কিছু টাইপ করি, সাপোজ আমি এখানে লিখছি মাইক্রোসফট ওয়ার্ড, এখন যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে সবাই জানি আমরা এটি নিচের সেলে অবস্থান করে যায়। তো এই অবস্থায় আমি নিচের সেলে টাইপ করছি, সাপোজ এখানে আমি লিখলাম এক্সেল। তো এখন যদি আমি উপরের সেলে যেতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে শিফট এবং এন্টার কি একসাথে প্রেস করলে আমাদের উপরের সেলে চলে যাবে। এবার আমি আসছি যে অল্টার কি সহ যদি আমি এন্টার কি প্রেস করি তাহলে কি হবে। সাপোজ আমরা একটি সেলে একাধিক লাইনে টাইপ করতে যাচ্ছি, তো স্বাভাবিকভাবে যখন আমরা কোনো কিছু লিখে এন্টার কি প্রেস করি তাহলে তো নিচের সেলে চলে যায়, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের ক্ষেত্রে হয়ে থাকে। একাধিক লাইনে আমরা টাইপ করতে গেলে এন্টার কি প্রেস করি। তাহলে এক্ষেত্রে আমরা যেটি করব, যেমন এখানে আমি লিখছি MS PowerPoint এবং এরপর কিবোর্ড থেকে অল্ট এন্টার প্রেস করলে এটি নিচের লাইনে চলে আসবে এবং ওই সেলের মধ্যে অবস্থান করবে। এখন আমি লিখছি MS, তাহলে দেখুন এখানে একটি সেলের অধীনে আমরা একাধিক লাইনে টাইপ করতে পারছি। এবার আমরা আসছি একাধিক সেলের মধ্যে যখন কখনো কোনো কারণে আমরা একটি লেখা কপি করে সবগুলোতে একটি লেখা ব্যবহার করব, তখন আমরা এখানে টাইপ করব সিলেকশন করে নিয়ে, সাপোজ আমি এখানে MS অফিস লিখব সবগুলো সেলে, সিলেকশন করে নিয়ে তখন কোনো জায়গায় ক্লিক না করে এবার আমি কন্ট্রোল এন্টার প্রেস করলাম, তাহলে সবগুলো সেলের মধ্যে আমাদের লেখাগুলো একেবারেই লেখা হয়ে যাবে, কপি হয়ে যাবে। আশা করছি টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি।